ইব্রাহিম আদহাম বলখি এক ব্যক্তি ওনার ঘরে এসে গোরা খুঁজতেছে। কি খুঁজতেছে? গোরা। বলে তোমার ছাদটা দেখাও তো, আমার গোরা খুঁজে পাচ্ছি না। কোথায় খুঁজবা? ছাদে। তোমার মাথা কি খারাপ? ঘরের ছাদে ঘোড়া থাকে? বলে ঘরের ছাদে যদি ঘোড়া না থাকে ইব্রাহিম আদহাম এরকম রাজ্যের রাষ্ট্রীয় পোশাক পরে এত মজার মজার খাবারের ভিতরে খোদা কোত্থেকে থাকবে? বলে ঘরের ছাদের উপর যদি ঘোড়া না পাই আমি, তুমি কেমনে এই রাষ্ট্রীয় রাজ্যের এত মজার ভিতর আল্লাহ পাবে? হযরতে আল্লাহু আকবার মালিক বিন দিনার। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? শেষ করে দেব কোনো? সাজ্জাদ ভাই কষ্ট হচ্ছে? মালিক বিন দিনার, সুবহানাল্লাহ জোরে বলেন না। ইরাকের একজন বড় আলেম, ইরাকের একজন অনেক বড় আলেম। উনি ওয়াজ করতেছেন। কি করতেছেন? ওয়াজ। ওয়াজের মাঝখানে হঠাৎ একজন দর্শক দাঁড়ায় গেছে, কয় আপনারা তো গত কয়েক বছর আগে একবার মদ খেয়ে মাতাল অবস্থায় দেখছি, আপনি আজকে এত বড় আলেম কেমনে হইলেন? তখন মালিক বিন দিনার দাঁড়িয়ে কান্না করে আর বলে, ঠিক আছে আমার ঘটনা আপনাকে আগে বলি। বলে কি ঘটনা আপনার? বলে আমি অনেক বড় শরাবী ছিলাম, মদ পান করতাম। একবার শবে কদরের রাতে আমি মদের দোকানে গেছি। দোকানদার বলে প্রতিদিন তো বিক্রি করি, আজকে শবে কদরের দিন বিক্রি করব না। পরে দোকানদারকে ঘর থেকে জোর করে এনে দোকান খুলিয়ে এক বোতল মদ নিয়ে মালিক বিন দিনার ঘরে নিয়ে মদের বোতল রাখে। তার একটা ছোট্ট নিষ্পাপ কন্যা ছিল, শিশু। মারহাবা কোন? ছোট্ট নিষ্পাপ মেয়ে সন্তান, মেয়ে। ওই মেয়ে হাত দিয়ে বাড়ি দিয়ে মদের বোতলটা ফেলে দেয়, ভেঙে যায়, আর খেতে পারে না। পরের বছর আবার সবে কদর রাতে মদের বোতল আরেকটা আনে। এটা যখন আনে তখন মেয়ে আর দুনিয়াতে নাই, ওই নিষ্পাপ মেয়েটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি। তখন হঠাৎ মেয়ের কথা মনে পড়েছে আর কান্না করছে। তো একদিন হযরতে মালিক বিন দিনার স্বপ্নের মধ্যে দেখে যে একটা বড় সাপ, বড় কি সাপ তাকে দৌড়াচ্ছে, অনেক বড় সাপ। আরেকটা বুড়া মানুষ, একেবারে যায় অবস্থা একটা মানুষ সাপটার সাথে যুদ্ধ করছে, কিন্তু সাপের সাথে কোনো মতোই বুড়া মানুষটা পারতেছে না। এক পর্যায়ে মালিক বিন দিনারকে ওই বুড়া মানুষ বলে, তুমি সাপ থেকে বাঁচতে হলে এই রোডে চলে যাও। ওই রোডে গিয়ে দেখে একটা ঘর, দরজা খুলতেই দেখে অনেকগুলো সুন্দর সুন্দর নিষ্পাপ শিশু, তার ভিতরে তার মেয়েটাও আছে। মেয়েকে গিয়ে বলে, মা আমাকে তো সাপ দৌড়াচ্ছে। ওই মেয়ে একটা থাপ্পড় মেরে সাপটাকে মেরে ফেলে। বলে, মা সাপটা কে? তুমি এত পাওয়ার কোথায় পেলে? সাপটাকে যে মারলে। আর ওই বুড়া মানুষটাকে বলে, বাবা সাপটা হচ্ছে আপনার খারাপ নফস, আপনার নফসে আম্মারা, যেটাকে আপনি এত খাবার দিয়েছেন এটা এত মোটা হয়েছে। আর বুড়া মানুষটা হলো আপনার নফসে মুতমাইন্না, আপনার রূহ, যেটাকে আপনি কোনো খোরাক দেন নাই, দুর্বল হয়ে গেছে। আপনার রূহ ওই খারাপ শয়তানের সাথে কোনো মতে পারতেছে না, কারণ সারাক্ষণ আপনি শুধু ওই খারাপ আত্মাকেই খাবার দিয়ে গেছেন, রূহকে আপনি খাবার দেন নাই। তো মা তুমি কেমনে এই কাজ করলা? বলে, আমার তো রূহ পরিপূর্ণ রয়ে গেছে, আমি দুনিয়া থেকে চলে এসেছি। আমার রূহতে খারাপির কোনো কিছু, নফসে আমার খারাপ আত্মা আমাকে এখনো কিছু করতে পারে নাই, কারণ আমি দুনিয়াতে বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে চলে এসেছি, সেজন্য আমার এত পাওয়ার। ওই সাপকে আমি মেরে ফেলেছি। মালিক বিন দিনারের ঘুম ভেঙে যায়। সেদিন এমন তওবা করে, এমন তওবা করে, যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে যায়, আল্লাহ ওলি হিসেবে কবুল করেছে। এভাবে তওবার কথা বললে আপনি অবাক হয়ে যাবেন। ইব্রাহিম আদহাম, সুবহানাল্লাহ জোরে বলেন না। বলখি, বলখের বাদশা ছিলেন, বলখের বাদশা। উনিও খাজা গরিব নওয়াজের পীরের উপরে, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আদহাম বলখি এক ব্যক্তি ওনার ঘরে এসে গোরা খুঁজতেছে। কি খুঁজতেছে? গোরা। বলে তোমার ছাদটা দেখাও তো, আমার গোরা খুঁজে পাচ্ছি না। কোথায় খুঁজবা? ছাদে। তোমার মাথা কি খারাপ? ঘরের ছাদে ঘোড়া থাকে? বলে ঘরের ছাদে যদি ঘোড়া না থাকে ইব্রাহিম আদহাম
এরকম রাজ্যের রাষ্ট্রীয় পোশাক পরে এত মজার মজার খাবারের ভিতরে খোদা কোত্থেকে থাকবে? বলে ঘরের ছাদের উপর যদি ঘোড়া না পাই আমি, তুমি কেমনে এই রাষ্ট্রীয় রাজ্যের এত মজার ভিতর আল্লাহ পাবে? এই কথা শোনার সাথে সাথে ইব্রাহিম আদহাম বলখি ওনার রাষ্ট্রীয় রাজার পোশাক খুলে ফেললেন, ছেঁড়া পোশাক পরলেন, সমস্ত বলখের বাদশাহী ছেড়ে দিয়ে সাগরের পারে পারে হাঁটা শুরু করলেন। এমন ভাবে তওবা করলেন, ওনার তওবার লেভেল এত উঁচুতে ছিল, ওনার রিয়াজত এমন লেভেলে ছিল, আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। একটা প্যারাক মাঠ পানিতে সাগরে ফেলে দিয়েছেন, মাছদেরকে বলে এই মাছ প্যারাকটা নিয়ে আসো, সমস্ত মাছ একসাথে মিলে ওই প্যারাকটা তুলে দিয়েছে ইব্রাহিম আদহাম। আল্লাহু আকবার। তওবার এত পাওয়ার। তো ওমর ফারুক আজমকে জিজ্ঞেস করা হয় তওবাতুন নসুহা কেমন? আচ্ছা তোমাকে কি বলা হয় তওবাতুন নসুহা কেমন? আমরা তো অনেক তওবা করছি, সবে কদরের দিন মসজিদের টাইলস তো সব ভিজে গেছে, কথা কর না ঠিক কিনা? সবে বরাতের দিনও সব ভিজে যায় টাইলস গুলো, সবে মেরাজের দিনও আমাদের কান্নায় মসজিদের জায়নামাজ ভিজে যায়, পরের দিন আবার লাখে 10,000, কথা জোরে বলেন না ঠিক কিনা? পরের দিন আবার আগের মতো। সেজন্য শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ, যেই দেশে কোভিড-19 পর্যন্ত তেমন কিছু করতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন না? যেই দেশে মহাসেন আসে চলে যায়, সিদর আসে চলে যায়, আয়ালা আসে চলে যায়, আসতে থাকে, এসে দেখে এটাতে ঢুকা যাবে না, এটার চারপাশে ওলি আল্লাহরা বাউন্ডারি দিয়ে রেখেছে, এখানে সিজদার বাউন্ডারি আছে, এখানে মিলাদ ও কিয়ামের বাউন্ডারি আছে, এখানে নাতে রাসূলের বাউন্ডারি আছে, এখানে তাহাজ্জুদের বাউন্ডারি আছে, এখানে আওলাদে রাসূলের বাউন্ডারি আছে। তবে এর ভিতরে কিছু নাফরমান, সুদখোর, ঘুষখোর, বেঈমান, মুনাফিক, নাস্তিকদের কারণে আজ বাংলাদেশে গজব আসতেছে, ঠিক কিনা কথা বলেন? তওবা করেন, আগুনের গোলা পড়ার আগে তওবা করেন। আচ্ছা তোমার ফারুক আজমকে জিজ্ঞেস করা হয় তওবাতুন নসুহা কি? উনি বলে তওবাতুন নসুহা হলো গরুর দুধের বাট থেকে দুধ দহন করার পরে ওই দুধ যেমন আর কোনোদিন ঢুকানো যাবে না, গুনাহ থেকে সেইভাবে ফিরে আসা। আপনি বালতির মধ্যে যখন দুধ দহন করবেন, ওই দুধ কি আর ঢুকাইতে পারবেন? গরুর পেটে আর ওই দুধ নিতে পারবেন কোনোদিন? সেভাবে ওমর ফারুক আজম উদাহরণ দিয়েছেন যে গুনাহ থেকে আপনি এমন ভাবে তওবা করবেন যে দুনিয়ার কিছু আপনাকে আর ওই গুনায় নিতে পারবে না। সেজন্য আপনার একজন ক্লাস টিচার লাগবে, হযরতে আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা। আমি গুনাহ করতে পারি না, কেন পারি না? কারণ আমি মনে করি যে আমাকে এই চেহারা দেখাইতে হবে আওলাদ রাসূলকে, যার সাথে আমি কি করেছি? ওয়াদা। কি করেছি বলেন না? হাত যখন ধরেছি, রশি যখন ধরেছি, ইয়া আল্লাহ হাম তওবা করতে हैं तमाम गुनाहों से, छोटे या बड़े जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं, आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। এই 4-5 লাইনের ভিতরে দুনিয়ার সমস্ত কথা এসে গেছে। এখন যারা মুরিদ হয়েছেন, যারা হক্কানি পীরের দরবারে গেছেন, তারা গুনাহ করতে পারবেন না, কারণ আপনার পীরের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আমাকে যদি দুনিয়ার সমস্ত মানুষ বয়কট করে, যদি আমার মুর্শিদে করিম আমার দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দেয়, আমার জন্য ওই হাসি জরুরি বেশি। গোটা দুনিয়া যদি জয়নুল আবেদিনকে বাদ দিয়ে দেয়, আমার মুর্শিদ যদি আমার দিকে তাকিয়ে যাওয়ার সময় গাড়ির ভিতর থেকে এইভাবে ফিরে একটা মুস্কি হাসে, ওটা আমার জন্য কোটি টাকার নেয়ামত। আর গোটা দুনিয়া যদি আমাকে বাবা দেয়, আমেরিকায় আমার প্রোগ্রাম হোক, লন্ডনে আমার প্রোগ্রাম হোক, দুবাই, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, গোটা বিশ্ব আমি চষে বেড়াই, কিন্তু আমার মুর্শিদে করিম আওলাদ রাসূল যদি আমার দিকে না তাকায়, এর চেয়ে বড় দুঃখ আর নাই। বলেন কেন? কারণ আওলাদ রাসূল না তাকানো মানে রাসূল না তাকানো। কথা বলেন না ঠিক কিনা বলেন না? আওলাদে রাসূল যদি না তাকায় রাসূল তাকাবেন, আর রাসূল যদি না তাকায় আল্লাহ তাকাবেন।
সেজন্য আপনি চেইন অফ কমান্ড বুঝেন, আপনি ফিরে আসেন। আল্লাহ বলছে ওয়া আনিবু, ফিরে আসো, ইলা রব্বিকুম, রবের দিকে, মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে আসো, সুম্মা লা তুনসারুন, যদি আযাব চলে আসে পৃথিবীর কোন প্রযুক্তি দুবাই শহরকে বাঁচাতে পারে নাই। কথা জোরে কর না। রেঞ্জ রোভার গাড়ি মাটির ভিতরে, ল্যান্ড ক্লোজার গাড়ি কাদার ভিতরে। যারা জীবনে কোনোদিন সিএনজিতে আর রিক্সায় দেখে নাই তারা প্লাস্টিকের বেলায় ছড়ছে। 10 কোটি টাকার গাড়ি থেকে নেমে 150 টাকার প্লাস্টিকের নৌকায় নামাতে পারে কে? জোরে বলেন না, কে? কে? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া কোনো উপায় নাই। একটা ছোট কিডনিতে সমস্যা করে দিবে, একটা লিভারে বেশকম হয়ে যাবে, একটু মাথা ব্যথা করছে, টেস্ট করে দেখবেন যে কিডনি ফেল, শেষ। দুনিয়ার সমস্ত নেয়ামত 1 মিনিটে শেষ, 1 মিনিটে শেষ। আমি আজকে আসার সময় মাগরিবের নামাজের সময় হয়েছে, একটু পরে ড্রাইভার দাঁড়াবে আর কি, ঢাকা থেকে আসার সময় হঠাৎ আমার সামনের ট্রাকের চাক্কা এমন ভাবে ব্লাস্ট হয়েছে, লগে লগে ড্রাইভার গাড়ি দাঁড় করে নামাজ পড়ি হুজুর আগে। বিশ্বাস করেন, নামাজটা পড়ার পরে বুঝলাম যে এই দুনিয়াতে আমাদের নামাজের মতো এত বড় একজন বন্ধু আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সফর করি বলে বলছি, আপনি এত সফর করেন না যত সফর আমরা করি। নামাজটা আপনি পড়ে ফেলবেন, গোটা সফরে আপনার গাড়ির ইঞ্জিন, গিয়ার, ড্রাইভার, চাক্কা সব আল্লাহর হাতে। আপনি নামাজ পড়ে গাড়িতে ঘুমান, ওয়াল্লাহি চ্যালেঞ্জ করে বলতেছি, পরের ওয়াক্তের নামাজ পর্যন্ত আপনার গাড়ি ড্রাইভার যদি পাগলও হয়ে যায় গাড়ি বরাবর চলবে। যদি চাক্কা ভাষ্ট হয়ে যায় আপনার গাড়ি জায়গায় পৌঁছে যাবে, কিচ্ছু হবে না। আর যদি আপনি একটু পরে পড়বো, একটু পরে পড়বো, এই সামনের পাম্পে পড়বো, তেল নিতে গিয়ে পড়বো, দেখবেন পুট করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বড় একটা নিয়ামত নামাজ, জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করার অনেক উপায় আছে। তওবা যে কবুল হয়েছে তার প্রমাণ কি? যাদের তওবা কবুল হবে ওদের গুনাহ করলেই ছটপটানি শুরু হবে। কি হবে বলেন তো? ছটপটানি। সে একটা মোবাইলে একটা খারাপ ভিডিও দেখছে, তার আর কিছু ভালো লাগবে না, দুনিয়াদারি সব বিরক্ত লাগবে, কি করলাম কি করলাম কি করলাম কি করলাম। সে কাউকে একটা থাপ্পড় মারছে, কারো আমানতের খেয়ানত করছে, কোন গুনাহ করলে যদি আপনার ভিতরে ছটপটানি শুরু হয়, মানে বেচাইন লাগে, কিছু ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে, কেমন জানি, বুঝবেন যে আপনার তওবা কবুল আছে। আর যদি দেখেন যে গুনাহ করতেছেন, কোনো সুদবুদ নাই, টাকা খাইতেছেন, কোনো ফিলিংস নাই, আরে লো, বুঝবেন যে আপনার সাথে কানেকশন ছিঁড়ে গেছে, কানেকশন ছিঁড়ে গেছে, কানেকশন নাই। ফজরের নামাজ পড়া না পড়ে জোহর পর্যন্ত যার দিল ছটপট করে, আরে 11টা বাজে হলেও পড়ে নেন, 12টা বাজে হলেও পড়ে নেন। মানে সূর্য স্থির হওয়ার উঠন্ত অবস্থাতে নামাজ পড়া যাবে না, সূর্য ওঠার সময় আর ডুবার সময় আর স্থির অবস্থায়, এর আগে পড়ে নেন, যখনই উঠেন তখন পড়ে নেন, দেখবেন আলাদা শান্তি। আর যারা না পড়তে দিনের 12টায় ওঠেন, 11টায় ওঠেন, 10টায় ওঠেন, কোনো সুদবুত নাই, এদের কানেকশন নাই, অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। কানেকশন আনতে হলে অনেক কষ্ট করতে হবে আবার। সেজন্য ভাইজান একটা উদাহরণ দিই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমাদের এই এলাকার এমপি কি লতিফ সাহেব না? এম.এ. আব্দুল লতিফ সাহেব, ওনার সাথে যদি এখানে যারা আমরা আছি যে কোনো কারো যদি 3 মিনিটের একটা পার্সোনাল বৈঠকের সুযোগ হয়, উনি যদি বলে আমার সাথে 3 মিনিট একটু তোমার পার্সোনাল কথা বলবো, তোমার যা আছে বলবো, বলো কি কি লাগবে তোমার এলাকায়, এই 3 মিনিটের বৈঠকে আপনি 3টা নিঃশ্বাসও ফেলবেন না, সময় কম, কথা অনেক, কথা কোন ঠিক কিনা বলেন? ওখানে মাঝখানে যদি আরেকজন ঢুকে আপনি ঢুকতে দিবেন না, কারণ সে আপনার 2 মিনিট খেয়ে ফেলবে অলরেডি। আর যদি বলে লতিফ সাহেব যদি বলে অমুক নাজির পাড়ার অমুক ছেলে তোমার সাথে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে চায়, তোমার এই কাজ ভালো লাগছে, 5 মিনিট তোমার সাথে কথা বলবে বঙ্গভবনে, আপনি তো ওই 5 মিনিট পৃথিবীর কাউকে আর সুযোগ দিবেন?
আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি বলবেন, প্রধানমন্ত্রী আমার এলাকায় এই মসজিদ লাগবে, এতিমখানা লাগবে, মাদ্রাসা লাগবে, রাস্তা লাগবে, ঠিক কিনা বলেন? আর পৃথিবীর সবচেয়ে ভিআইপি মিটিং, যেই মিটিং ডোনাল্ড ট্রাম্পের কয়েক হাজার, জো বাইডেন, কয়েক লক্ষ ভ্লাদিমির পুতিন, কয়েক কোটি জাপান জার্মানির প্রেসিডেন্টকে এক পাল্লায় দিলে যেই মিটিং এর জররা পরিমাণ ওয়েট হবে না, ওই মিটিং এর নাম হলো মেরাজুন নবী। যেই মিটিং আল্লাহ এবং তার রাসূল, ইম্পর্টেন্ট, দুনিয়ার সবচেয়ে ভিআইপি মিটিং, যেই মিটিং পৃথিবীতে আর কোনোদিন হয় নাই, হয়তো ভবিষ্যতে হবে যদি আল্লাহ চায় আমার নবীর সাথে। আজকের দিন পর্যন্ত এটাই সবচেয়ে ভিআইপি মিটিং, যেটা মেরাজে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। এমন মিটিং এর ভিতরে যেখানে নবীজি আল্লাহকে নিজের মনের কথাগুলো বলবেন সামনাসামনি, আল্লাহ পাক তার হাবিবকে কাছে এনেছেন, সেখানেও নবী ওনার পার্সোনাল কথা না বলে আমাদেরকে ঢুকাচ্ছেন। বলে কেমনে? বলে আল্লাহ আমাকে সালাম দিছেন, আলহামদুলিল্লাহ, খুশি হইছি, আমার উম্মতদেরকে একটা সালাম দেন না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তারা একটু দেখতে চায় আপনাকে। কয়বার দেখবে? আল্লাহ যত বেশি দেখা যায়, এত সুন্দর আপনি। রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমার নবী বলেছেন আমি আল্লাহকে দেখেছি অত্যন্ত সুন্দর অবয়বে। এটা কেমন দৃশ্য, এটা খোদা জানে, নবী জানে। আমরা ওইদিকে চিন্তা করলে ইমানের অসুবিধা হতে পারে। আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই, আল্লাহ আমাদের মতো না, এটাই আমাদের ইমান। আল্লাহ কেমন, এটা আল্লাহর শান অনুযায়ী, আল্লাহর শান অনুযায়ী। তো মুসা আলাইহিস সালাম বলে যান, কমান, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বান্দাকে তার সাধ্যের বাইরে চাপিয়ে দেন না। বান্দা পারবে 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত পারবে, এটা আল্লাহও জানেন, নবীও জানেন, মুসাও জানেন, জিবরিলও জানেন। এত কারিশমার কারণ কি? যেন ওইটার ওসিলায় আবার আসে। আল্লাহ জানে যে এই নবী উম্মতের জন্য যদি আসতে হয় আমার কাছে 9 বার না 900 বারও আসবে, যদি উম্মতের জন্য আসতে হয়। নবীজি নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। 45 ওয়াক্ত কমাইতে কয়বার গেছেন? 9 বার। 5 নং 45। যদি 900 বারও যেতে হতো নবী যেতেন, 9 লাখ বারও যেতে হতো নবী যেতেন। যিনি আপনার আমার জন্য এমন করেছেন, বারবার গিয়েছেন, কিয়ামতের মাঠে ওনার লজ্জা হোক, এটা কি আমরা চাই? তো আমরা যে নামাজে যাই না, এই কয়দিন আগে দেখলাম একটি হারানো বিজ্ঞপ্তি, মাহে রমজানের সাথে সাথে একদল মুসল্লি হারিয়ে গেছে, যাদের পরনে ছিল সাদা টুপি, কাঁধে ছিল জায়নামাজ, হাতে ছিল তসবিহ। রমজান মাসে 30 দিন তাদেরকে মসজিদে দেখা গেছে, হঠাৎ তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি খুঁজে পান, মসজিদের ঠিকানায় দিয়ে যাবেন। কথা কন না, ঠিক কিনা বলেন না? হায় 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 হায়, কি লজ্জা, কি লজ্জার কথা, কি লজ্জার কথা। আল্লাহ যদি আমার নবীকে বলে, নবী আপনি না বলেছিলেন ওরা দেখতে চায়, কই ফজরে তো আসে নাই, জোহরেও তো দেখি নাই, মাগরিবে তো দেখলাম না, এশায়ও দেখলাম না, কই তারা তো আসে নাই। আমার নবী কি জবাব দেবেন আল্লাহকে? আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু হাত তুলে বলেন দরকার আছে না নাই? আগামীকাল ফজরের নামাজ কি আমরা পড়বো? পড়বো ইনশাআল্লাহ। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। নামাজ পড়বেন তো? আপনাদের দেরি হয়ে যাচ্ছে না তো? দেখিয়েন আবার যদি কালকে নামাজ না পড়েন আমি দায়ী হব আল্লাহর কাছে। আপনারা আল্লাহকে গিয়ে বলবেন হুজুরে ওয়াজ করছে তাই দেরি হয়ে গেছে, ঘুমাইতেছিল উঠতে পারিনি, এই কথা কিন্তু বলিয়েন না। এই জন্য আমি এখন আমার মাহফিলগুলোকে 8টার ভিতরে নিয়ে আসতেছি, সব মাহফিল। কারণ আপনি দায়িত্বের 1টা পর্যন্ত আমার ওয়াজ শুনবেন, পরে গিয়ে নামাজের জন্য উঠতে পারবেন না, আমার দায়ী করবেন, এমন হতে পারবে না। নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া যদি কেউ ওলি হতে চায় সে বন্ড, সে বন্ড। কথা কোন ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া যদি কেউ ওলি হয় সে কি? আরো যদি বলেন কি? বন্ড। এই আমার নবীর ইজ্জত, আমার নবীর ইজ্জত। আল্লাহর আযাব তো আছেই নামাজ না পড়লে, আযাবটা রাখেন আপাতত, অন্তত আপনার নবীর ইজ্জতের জন্য নামাজ পড়েন। আর শাইন শাহের শ্রীকোট গাউসিয়া কমিটির যিনি প্রতিষ্ঠাতা, সুবহানাল্লাহ কন্যা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া যিনি প্রতিষ্ঠাতা, ওনাদেরকে কেন ভালোবাসি? জয়নুল আবেদিন কাদরি, আপনি এত লেখাপড়া করছেন, আপনি আওলাদ রাসূলের এত গোলামি এত মহব্বত কেন? কারণ আমি দেখেছি এই নবীর ইজ্জতটা যেন রক্ষা হয়, এই মিশন নিয়ে বাংলাদেশে এসেছেন আওলাদ রাসূল। বলে কেমনে? আপনি দেখেন অন্য সব দরবারের প্রোগ্রামে মাহফিল, মিলাদ, প্রধান অতিথি হুজুর কেবলা, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দরবারের একটা নিয়ম দেখবেন, প্রত্যেকটা মাহফিল নামাজ কেন্দ্রিক। হুজুর কেবলা চন্দনাইশ এশার নামাজ পড়াবে, কথা কয় না ঠিক কিনা? আসরের নামাজ পটিয়া, জোহরের নামাজ জামিয়া, ফজরের নামাজ খানেকা। প্রত্যেকটা শিডিউল কি কেন্দ্রিক বলেন তো? জোরে বলেন না কি কেন্দ্রিক? তো মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বড় দয়াবান, সবচেয়ে শ্রেষ্ঠ মুহসেনে আজম হলো যিনি আপনাকে আল্লাহ দেখায়। কি দেখায়? আল্লাহ। এজন্য আমি জামিয়াতে ক্লাস 7 থেকে পড়ি, সব সময় একটা কৌতূহল জাগতো যে হুজুর 3 তলা থেকে নামাজের আধা ঘন্টা আগে নেমে গেলে তো পীর ভাইরা ভালো করে দেখতে পারতো চেহারাটা, হুজুর একামতের লগে লগে কেন নামে? সুন্নাতটাও উপরে পড়ে আসে কেন? কারণ হুজুরের উদ্দেশ্য নিজেকে দেখানো না, আল্লাহকে দেখানো। বলে আমাকে পরে দেখবি, আগে সিজদায় যা। সেজন্য আপনি দেখবেন জামিয়ার মাঠে হুজুর কেবলাদের সব প্রোগ্রাম নামাজের পরে। কথা কোন না ঠিক কিনা বলেন না? নামাজের পরেই বায়াত, নামাজের পরেই হুজুর সামনে বসে। প্রত্যেকটা মাহফিল নামাজ কেন্দ্রিক। এবং হুজুর কেবলার শর্ত 1 নাম্বার, পীর মুরিদ হওয়ার পরে প্রথম শর্ত হলো, আপনার প্রথম শর্ত হলো মুরিদ হওয়ার পরে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা কথা বলেন? যে নামাজ পড়ে না সে কখনো মুমিন হতে পারে না। নামাজের মধ্যেই ঈমান, নামাজের মধ্যেই মুমিনগিরি। কারণ মুমিনের অন্যতম আলামতের মধ্যে একটা হলো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা হৃদয় দিয়ে নামাজ পড়ে। আপনি তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখেন, আপনি আওলাদ রাসূলের জীবনী দেখেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। আপনি বলেন যে গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা যদি কোনো সাধারণ মানুষ বানাতো, কোভিড-19 এত লোক দাফন করা সম্ভব হতো? সাগরের মাঝখান থেকে মরা লাশ, চট্টগ্রাম মেডিকেলের গেট থেকে পচা লাশ, এইভাবে ঢাকার বুকে আমাকে একজন পরীক্ষা করতেছে, কয় দেখি গাউসিয়া কমিটির কতটুকু দৌড় গেছে। ঢাকায় এক হাসপাতালে এক মহিলা রোগী ইন্তেকাল করেছে, আমাকে ফোন দিছে, বলে গাউসিয়া কমিটি কি লাশ ধোয়ানোর মহিলা টিম কি ঢাকায় আছে? আমি অবশ্যই আছে। বলে এখানে আসতে পারবে? 5 মিনিটের মধ্যে আসতেছে। মোহাম্মদপুর তৈয়বিয়ার মাঠে 5 মিনিটের মধ্যে মহিলা টিম পৌঁছে, রাতে 2টা বাজে ওই মহিলার গোসল করিয়েছে। অবাক হয়ে গেছে যারা আমাদের তরিকতের না, তারাও অবাক। জিজ্ঞেস করে কিরে তৈয়ব শাহ হুজুর এটা কে? এর সংগঠন এত পাওয়ারফুল কেন? আমরা বলি ভাই দেখেন গাউসিয়া কমিটির ভাইদের কোনো ক্ষমতা নাই। মুझे देखना है तो জামিয়া को देखो, मुझे देखना है तो গাউসিয়া কমিটি को देखो। আপনি যদি শাইন শাহ শ্রীকুটকে দেখতে চান তো জামিয়া দেখেন, আর আপনি যদি তৈয়ব শাহ হুজুরকে দেখতে চান গাউসিয়া কমিটি দেখেন। আমি তো মনে করি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, অনেকের পছন্দ নাও হতে পারে। গাউসিয়া কমিটির ভাইয়েরা করোনার এত লাশ ধরছে, তাদের করোনা লাগে নাই। তারা পচা লাশ ধরে বিএম ডিপুতে, যেখানে সেনাবাহিনীর লোক পর্যন্ত ঢুকতে ভয় পায় মাস্ক ছাড়া, গাউসিয়া কমিটি ঢুকে যাচ্ছে ভিতরে।
ঘটনা কি? আরে না রে ভাই, বুঝবেন না, ঘটনা আছে। মূলত গৌসিয়া কমিটির সুরতে তৈয়ব শাহ কেবলা হাজির হয়ে যায়। গৌসিয়া কমিটির মেম্বার দেখলে এই মেম্বারদের ভিতরে রুহানি ভাবে তৈয়ব শাহ কেবলা হাজির, আর উনি বলেছেন যাহা তুম দো হতে হো ওহা मैं होता हूं। হুজুর কেবলা বলেছেন যেখানে দুইজন পীর ভাই থাকবে ওখানে আমি থাকবো। এজন্য বড় সতর্ক। এই সিলসিলার সদস্য যারা হয়েছেন, গাউসিয়া কমিটির মেম্বার কে গেছেন? হাত তোলেন দেখি একটু এখানে। মারহাবা, অনেক আছে। আল্লাহ আপনি যেমন তেমন অলি মনে করেন, তৈয়ব শাহ হুজুরকে যেমন তেমন অলি মনে করিয়েন না। গাউসিয়া কমিটি যিনি বানাইছেন উনি মায়ের গর্বের অলি। উনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সাথে দেখা করছেন। 6 বছর বয়সে আজমির শরীফ গেছেন, যাওয়ার পরে 8 বছর বয়সে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ ওনাকে বলে তুমি ঘুরো একটু। তৈয়ব শাহ 8 বছরের তৈয়ব শাহ ঘুরতেছে আজমির শরীফে গলিতে গলিতে, এসে বলে বাবা আমি একটা নুরানি চেহারাওয়ালা মানুষ আমাকে আদর করে গেছে। তো আল্লামা সিরিকুটি বলেন এই জন্য তোমাকে আনছিলাম, ওটা খাজা মঈনুদ্দিন চিশতি ছিল, যিনি মাত্র 6 বছর বয়সে যখন বাচ্চারা খেলে তখন যিনি আব্বা জান দাদা হুজুরকে বলতেছেন আব্বা নামাজ মে আপ খুদা কো দেখতে হ্যাঁ মুঝে ভি দেখনা হ্যায়। 6 বছর বয়সে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ওনার আব্বাকে বলতেছেন আব্বা নামাজে আপনি আল্লাহকে দেখেন, আমিও দেখতে চাই। এটা কেন বলেছেন? এটা বুখারীর হাদিস, এটা কামিল ক্লাসের পড়ালেখা। তৈয়ব শাহ 6 বছর বয়সে এই হাদিস বলে দিচ্ছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, তুমি যদি আল্লাহকে না দেখো মনে করবে আল্লাহ তোমাকে দেখছে। এই কথাই তৈয়ব শাহ 6 বছর বয়সে বলে দিয়েছেন বাবা আপ নামাজ মে খুদা কো দেখতে হ্যায় মুঝে ভি দেখনা হ্যায়। তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহি এমন বড় ওলি, ওনার জিন্দেগিতে কোনোদিন টুপি ছাড়া ঘর থেকে বের হন নাই। যখন থেকে ওনার বুঝ হয়েছে 1 মিনিটের জন্য কোনোদিন দরুদ শরীফ আর আল্লাহ জিকির ছাড়া অন্য কোনো কথা বলেন নাই, শরীয়ত তরিকতের কথা ছাড়া। ওনাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ওই সিরিকুট দরবারে যখন সমস্ত পীর ভাইরা যেত মেহমানরা, উনি তাকাতেন একজনের দিকে, মনে হইতো সবার দিকে তাকাই আছে। ও বলতেছে এইদিকে আমার দিকে তাকাই আছে, উনি বলতেছে আমার দিকে তাকাই আছে, উনি বলে আমার দিকে তাকাই আছে। এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে বড় অলি কে? আগুনের মাঝখান দিয়ে হাঁটে উনি অলি, সাগরের মাঝখান দিয়ে দুধ দেয় উনি অলি, গোড়া নিয়ে আকাশে উড়ে উনি অলি? বলে না, যিনি আমার নবীর সুন্নাতের উপরে জীবন কাটায় উনি অলি। এমন এক তরিকতের অনুসারী আমরা, যেই তরিকতের পীরদের মুখে আওয়াজ নাই, কাজ আছে। আপনি আমাদের এই তরিকত দরবারে সিরিকুটে 3টা অলৌকিক ব্যাপার আছে, এই 3টাকে কেউ কোনোদিন বিরোধিতা করে শেষ করতে পারবে না। একটা অলৌকিক ব্যাপার হলো জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, এটা হলো পৃথিবীর অদ্বিতীয় জুলুস, ঠিক কিনা কথা বলেন? সেকেন্ড হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, যেটা পৃথিবীর অদ্বিতীয় মাদ্রাসা, যেখানে মাঝে মাঝে এমন ছাত্র আমরা পাই যে জিন নাকি মানুষ বোঝা মুশকিল। দেখি যে পড়া দিছি 1 পৃষ্ঠা শিখে আসছে 10 পৃষ্ঠা, পড়া দিছি ফার্সি পড়া সে অনুবাদ শিখে সে 1200 মুখস্থ করে আসি গেছে, পরে ক্লাস 10-এ ফাজিলের বই মুখস্থ। এরকম আজগবি জিনের মতো ফোলা জামিয়াতে পড়ে, যেখানে কেউ না পড়ালেও আলেম হবে। এটা ইলমে লাদুনির মাদ্রাসা। আরেকটা অলৌকিক, যেখানে গিয়ে সবাই মাথা ঝুঁকাতে বাধ্য, কিচ্ছু করার নাই, এটা হলো মজমুআয়ে সালাওয়াতে রাসূল, 30 পারা দরুদ শরীফের কিতাব। একদিনও মাদ্রাসায় না পড়ে যিনি লিখে দিয়েছেন আরবিতে, গোটা বিশ্ব চেষ্টা করেছে একটা লাইন ভুল বের করতে, কোনো ভুল তো বের করতে পারে নাই, বরং ওই কিতাব গবেষণা করে ডক্টর হয়েছে। এই জন্য এই সিলসিলার অনুসারী থাকেন, এই সিলসিলার সাথে থাকেন, হালাল খান, সত্য বলেন, ওই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওই ডাকের ভিতরে যেন থাকতে পারেন, এই চেষ্টা করেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মিথ্যা ছেড়ে দেন, মুনাফিকি ছেড়ে দেন। মুনাফিকের গুরুত্বপূর্ণ 4টা আলামত, একটা হলো কথা বললে মিথ্যা বলে, 2 ওয়াদা খেলাপ করে, 3 আমানতের খেয়ানত করে, 4 ওয়াইজা খাসামা ফাজারা, কথায় কথায় গালি দেয়। বর্তমান প্রজন্মের মুখে এটা বেশি, কথায় কথায় মা ধরে গালি, কথায় কথায় বাপ ধরে গালি, কথায় কথায় শালার ফুত শালা,
কথা কোন ঠিক কিনা বলেন না? এটা মুসলমানের মুমিনের আলামত হতে পারে। জবানকে কন্ট্রোল করতে হবে। জান্নাত একেবারে সোজা। আমার নবী বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা অঙ্গ আমি নবীর জিম্মায় রাখবে, অর্থাৎ দুইটা অঙ্গ ব্যবহার করবে কোরআন সুন্নাহ অনুযায়ী, তার জান্নাতের গ্যারান্টি আমি নবী দিলাম। কোন কোন অঙ্গ? একটা হলো জিহ্বা আর একটা লজ্জাস্থান। এই দুইটা অঙ্গ আপনি কোরআন সুন্নাহ মতো ব্যবহার করেন, আপনার জান্নাতের গ্যারান্টি কে দিবেন? নবী। আল্লাহ পাক আমাদের আর মাহফিলকে কবুল করুক, আমিন। এই মাহফিলের দরকার আছে না নাই ভবিষ্যতে? এই ধরনের মাহফিল আয়োজন করবেন, হেদায়েতের মাহফিল করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমার মা বোনদেরকে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করুক। আমার মা বোনদেরকে এক লাইনে বলবো, ইউ ওয়ান্ট জান্নাহ, জাস্ট ম্যারি এন্ড ওবে ইওর হাজব্যান্ড, গো টু জান্নাহ। এক লাইনে শেষ। ও মা, ও বোন, ও মা, ও বোন, আপনি জান্নাত চান? তাহলে আপনি পরিবারের হালাল নিয়মে বিয়ে করেন, ইসলামের সুন্নাত অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী শাদী করেন, স্বামীর কথা মতো চলেন, জান্নাতে যান, খালাস। জোরে কর না সুবহানাল্লাহ। ইউ ওয়ান্ট জান্নাহ, জাস্ট গেট ম্যারিড এন্ড ওবে ইওর হাজব্যান্ড, জাস্ট গো টু জান্নাহ, খালাস। আপনার জন্য জান্নাত একেবারে সহজ। মা আর বোন স্বামীর কথায় ওঠেন আর বসেন, জান্নাত আপনার। আর আমার নবীর আরেক হাদিসে আছে, 4টা কাজ করবেন মা বোনেরা। 1 5 ওয়াক্ত নামাজ, 2 মাহে রমজানের রোজা, 3 শরীরের সমস্ত অঙ্গকে মজবুত পর্দার ভিতরে, 4 স্বামীর কথা মতো চলা। এই 4টা কাজ করবেন, জান্নাতে ঢুকে যাবেন। একটা গেট না, 8টা গেট খোলা। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি